ব্যাস গোস্বামীপাদ তিনি বলছেন, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম জ্ঞেয়তাম জ্ঞেয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম কৃষ্ণ চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম কৃষ্ণ চরিতম। বারবার তিনি বলছেন, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, শ্রবণ করো শ্রবণ করো শ্রবণ করো, গাও গাও গাও, আনন্দ সহকারে গাও। গীয়তাম গীয়তাম মুদা, মুদা মানে আনন্দ সহকারে। চিন্তন করো চিন্তন করো, কি চিন্তন করতে বলছে? গৌরাঙ্গ, গৌর হরিকে, কৃষ্ণকে। হ্যাঁ, তাই আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা বন্দনা করি, সন্ধ্যা আরতি করি, ভগবানের আরাধনা করি, তাই না? সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় ভাগবতম পড়তে বসেছি মানে সবার ফোনের ক্যামেরাগুলো বন্ধ কেন? এর মানে হচ্ছে এটা যে আজকের দিনটাও আমার জীবন থেকে চলে গেল। আজকে সকালে সূর্য উদিত হয়েছে, সূর্য ডুবে গেল, আমার দিন থেকে একটা দিন চলে গেল। ভাই, সিরিয়াস সহকারে কৃষ্ণ ভক্তি করতে হবে, অত্যন্ত গাম্ভীর্য সহকারে ভগবানের ভক্তি করতে হবে। আমার জীবন থেকে একটা দিন চলে গেল, দিন গেল মিছা কাজে। সন্ধ্যা বন্দন মানে সন্ধ্যাকে বন্দনা নয়, সন্ধ্যা বন্ধন মানে সন্ধ্যায় দিন অতিবাহিত হলে সন্ধ্যায় শ্রী ভগবান হরির গুণ কীর্তন, শ্রী হরির আরাধনা করা। হ্যাঁ, যে ভাই আমার জীবনতে গেল আজকের দিনটা। হ্যাঁ, তাই আমরা প্রয়াস করছি, প্রতিদিন না হলেও কিছুদিন মিস যাচ্ছে, যে ভাগবতমটাকে নিয়ে সামনে বসে সকলে একত্রে মিলে হরি কথা চর্চা করার জন্য। কারেন্টটা চলে গেল, শুনতে পাচ্ছেন সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে। তো সূর্য উদিত হচ্ছে আর সূর্য ডুবে যাচ্ছে, আমাদের আয়ুকে হরণ করে নিচ্ছে। তাই আজকের সূর্য ডুবে গেছে, একদিন জীবন থেকে চলে গেছে। তাই আমাদের আন্তরিকতার সঙ্গে ভাগবতমের সামনে বসে ভাগবতম শ্রবণ কীর্তনের মাধ্যমে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই কৃষ্ণ প্রেম সাধ্য, আমি আমার সাধ্য দ্বারা কৃষ্ণ প্রেমকে আমি লাভ করতে পারি না। কোন রকম ভাবে আমরা কৃষ্ণ প্রেমকে লাভ করতে পারি না। বলে কিভাবে লাভ করা যাবে? বলে কেউ যদি ভগবানের কথা কায় মন বাক্য দিয়ে শ্রবণ করতে থাকে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, সেই কৃষ্ণ প্রেম উদিত হবে। যেটা হৃদয়ের মধ্যে ঘুমিয়ে আছে সেটাকে জাগ্রত করতে হবে কেবলমাত্র কৃষ্ণ কথা এবং কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে। তাই আজকে আমরা শ্রবণ করব ভাগবতম থেকে। শ্রীশুক উবাচ, না ভাগো নভগাপত্যম যন্তত ভাতর কবিম যোভীষ্টম ব্যভজন দয়ম ব্রহ্মচারিণ আগতম। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাচ্ছে। পরীক্ষিতকে ভাগবতম শোনাচ্ছে। পরীক্ষিতের
আর 2-3 দিন বাকি আছে। আর শোনাতে শোনাতে তিনি অম্বরীশের কথা শোনাতে চলেছেন। আর পরীক্ষিত মহারাজও বলছেন আমি অম্বরীশের কথা শুনবো। আমার জীবনে অভিশাপ লেগেছে, আর একবার অম্বরীশ মহারাজের জীবনে অভিশাপ লেগেছিল। তো সেই ব্যক্তি অভিশাপ থেকে কিভাবে রেহাই পেয়েছে, যাকে এক ব্রাহ্মণের অভিশাপকে স্পর্শ করতে পারেনি? আমি শুনতে চাই সেই কথাকে। তো সেই কথা বলতে বলতে অম্বরীশ মহারাজের একটু পিতার কথা শোনাচ্ছেন। তার পিতা কত গুণবান। হ্যাঁ, নভগের পুত্র ছিল নাভাগ। আর এই নাভাগ গেছেন গুরুকুলে পড়াশোনা করতে। সবাই ধ্যান দিয়ে শুনবেন, খুব সুন্দর ইম্পর্টেন্ট কথা। নাভাগ গেছে গুরুকুলে পড়াশোনা করতে। আর এই মানে এই গুরুকুলে পড়াশোনা করে সব ব্রহ্মচারী থাকে। এখন 2 ধরনের ব্রহ্মচারী আছে। এক ধরনের ব্রহ্মচর্য, তারা ব্রহ্মচারী থেকে সেখান থেকে ডাইরেক্ট সন্ন্যাস আশ্রম গ্রহণ করে। হ্যাঁ, ডাইরেক্ট। আর এক ধরনের ব্রহ্মচারী, সে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য থাকে, থেকে সে আসে স্ত্রীর পানি গ্রহণ করবার জন্য, সে গৃহস্থ হয়। হ্যাঁ, তো আর যে ডাইরেক্ট ব্রহ্মচারী থেকে যে সন্ন্যাস নেয়, গুরুগৃহে থাকতে থাকতে প্র্যাকটিস করতে করতে, ভক্তি প্র্যাকটিস করতে করতে, বৈরাগ্যময় জীবন করতে তারা সংসার ভালো লাগে না। কি ভাই সংসারে কাচরার মধ্যে পড়বো, কি ঝুট ঝামেলা, দায়িত্ব কর্তব্য অনেক কিছু, আমি তো হরিভক্তি করব, সন্ন্যাস নেব। তাকে বলা হয় বৃহৎ ব্রত। হ্যাঁ, বৃহৎ ব্রত। এখন কি হয়েছে, তার যে আরো বাড়িতে যে ভাইগুলো ছিল, যে আমার ভাই তো গুরুকুলে গেছে, ছোট ভাই, সে গুরুকুলে গেছে ব্রহ্মচর্য ব্রত পালন করতে, কিন্তু 25 বছর হলো বাড়ি আসছে না। 26 হয়ে গেল, 27 হয়ে গেল, 28 হয়ে গেল, 35 হয়ে গেল, বাড়ি আসছে না। বলে বাবা, যা জমি জায়গা আছে ভাগ করে দাও, আমাদের 4 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, ওই ছোট ভাই আসবে না। তারা জোর জবরদস্তি যাই হোক বাবার থেকে সব জমি জায়গা সম্পত্তি যা ছিল, টাকা পয়সা সব ভাগ করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন ওই 34-35 বছর বয়সে নবগের সেই ছোট পুত্র নাভাগ বাড়িতে এসেছেন। হ্যাঁ, আর বাড়িতে এসে তিনি দেখছেন যে সম্পত্তি আর কিছুই নেই। সব সম্পত্তি সব ভাইরা ভাগ করে নিয়েছে। হ্যাঁ, তার ভাইরা বলছে, তার ভাইকে গিয়ে বলছে যে ভাই সকল, হে ভাতাগণ, আমার সম্পত্তির ভাগটা কোথায়? বাবার যে পিতার যে সম্পত্তি, আমার ভাগটা কোথায়? বলছে তোমার জন্য একটা বড় সম্পত্তি, ডবল সম্পত্তি রেখেছি, আমরা যা নিয়েছি তার ডবল রেখেছি। বলে কি? বলে বুড়ো বাবা, ওই বুড়ো বাবাকে তোমার জন্য রেখে দিয়েছি। তো নাভাগ অত্যন্ত সরল ছেলে, অত্যন্ত ধার্মিক। সে তার বাবাকে গিয়ে বলছে বাবা, ভাইরা তো সব সম্পত্তি নিয়ে নিয়েছে, আর তোমাকে আমার জন্য রেখেছে বলল। হ্যাঁ, ভাতরো অভান্ত কিম্মর্জম ভজম প্রীতরম তব তাম্মম আর্যা তত অভাংশু মাম পুত্রক তৃথা। বাবা, ভাতাগণ আমার জন্য পিতার সম্পত্তির অংশ কি রেখেছেন? জ্যেষ্ঠ ভাতারা উত্তর দিলেন যে তোমার পিতাকে রেখেছি। তার পিতা বলছে নাভাগ,
তোমার সব ভাই তোমার সঙ্গে প্রতারণা করেছে, তোমার সব ভাইরা তোমার সঙ্গে প্রতারণা করেছে। তাদের তাদের ওই কথাকে তারা বিশ্বাস করো না, তারা প্রতারণা। হ্যাঁ, আমি তোমার সম্পত্তির অংশ নই, তাকে বৃথা আমার এই বৃদ্ধ শরীরটাকে তোমার উপর চাপিয়ে দিয়েছে। তোমার ভাইয়েরা প্রতারক, সব সম্পত্তি নিয়ে নিয়েছে। তুই দেখো বলছে, বাবা বেটা টেনশন করার কোনো কারণ নেই, তুমি গুরুকুল থেকে এসেছো, সদ্য সদ্য মন্ত্র পাঠ করতে জানো, তুমি কিভাবে মন্ত্র পাঠ করতে হয়, কিভাবে মন্ত্র বলতে হয়। এই সামনে একটা যজ্ঞ হচ্ছে, আর ওই যজ্ঞে অঙ্গিরা গোত্রীয় ঋষিরা একটা বিশাল মহাযজ্ঞ অনুষ্ঠান করেছে। হ্যাঁ, ইমে অঙ্গিরস সত্রম আসতে অদ্য সুমেধসা, তারা অত্যন্ত সুমেধা সম্পন্ন ব্রাহ্মণ, তারা অঙ্গিরা গোত্র সব, তারা একটা যজ্ঞ করছে। ষষ্ঠম ষষ্ঠ উপেত্ত অহ কবে মুজ্জন্তি কর্মণি, কিন্তু তার ষষ্ঠ দিনে গিয়ে তারা মোহিত হয়ে যাবে। আর তারা তাদের কর্তব্য অনুষ্ঠানে তারা ভুল করবে। বেটা তুমি এক কাজ করো, তুমি তাদেরকে গিয়ে সেই মন্ত্রটা শুধরে দাও, তুমি সেই মন্ত্রটা গিয়ে বলো। বলছে বাবা আমরা ক্ষত্রিয়, আর ব্রাহ্মণ কি আমাদের মন্ত্রীও শুনবে? আর আমি ছোট বয়সে, ছোট, সে কি শুনবে? বলে হ্যাঁ। বলে ওই সমস্ত ব্রাহ্মণ কোনো সাধারণ নয়, মহাত্মা না। আর যিনি মহাত্মা হন না, তিনি সবার থেকে জ্ঞান গ্রহণ করে, এ মহাত্মা। তাং তত্তম সংশয় সুক্তে দেবৈস্য দেবে মহাত্মনা, তেসর যন্ত ধনং সত্র পরিশোষিতমা আত্মন, দশন্তি তহর্ত তানর্চ তত সমকৃত বঞ্জথা, তস্मै দত্ত যুজু সর্গম তে সত্র পরিশোষণম। তুমি গিয়ে সেই দুটি মন্ত্র বলে দাও, হ্যাঁ, তারা অত্যন্ত প্রসন্ন হবে। আর তারা তারা কোনো তারা 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 ঊর্ধ্বলোকে যেতে, তারা স্বর্গলোকে যেতে চায় যজ্ঞ করে, তারা স্বর্গলোকে চলে যাবে। আর ওই যজ্ঞে যা কিছু থাকবে অবশ্যই সব তুমি তুমি প্রাপ্ত করবে। তোমার এই ভাইদের ধন নিয়ে আর ওর পিছনে মাথা পেঁচে করে দরকার নেই। কারণ তখন যখন যে সমস্ত বড় বড় যজ্ঞ হতো, সেই যজ্ঞে সোনার বেদী হতো, সোনার বেদী, চারিপাশে সোনার গাছ লাগানো হতো, আর সোনার থালা, সোনার পসরা এসব খাওয়ানো হতো। বলে যত যা কিছু সোনার পাত্র সব সোনাময় ওখানে ছিল। হ্যাঁ, তো সব ওইসব তো নিয়ে স্বর্গে যাবে না, তো সব এখানেই থাকবে। আর তুমি তাকে সহযোগিতা করো, সব তুমি প্রাপ্ত করতে পারবে। তো সেখানে যায়, আর সেখানে তার পিতার আদেশ পালন করে তাদেরকে সেই যজ্ঞ করে। আর সেই সমস্ত মুনি ঋষিরা বলে এই যে যজ্ঞের অবশিষ্ট অংশ, এটা তোমাকে দান করলাম। কাকে? নাভাগকে দান করলো। এখন কি হয়েছে, নাভাগকে যেই দান, নাভাগ যে নিতে যাবে, আর সঙ্গে সঙ্গে দেখছে একটা উত্তর দিক থেকে একটা কালো পুরুষ চলে এসেছে। দেখতে কালো, হাট্টা গোট্টা চেহারা, একদম সুদর্শন কৃষ্ণ দাস। তম কশিত শিকা শিকরিশতম পুরুষো কৃষ্ণ দর্শনা, উবাচ উত্তরাৎ অভত্ত মম ইদম বাস্তকম বসু। তো নাভাগ যেই সেই ধন গ্রহণ করতে যাবে, আর সেই কৃষ্ণবর্ণ, গায়ের কালার কেমন কৃষ্ণবর্ণ, সে এসে বলছে ওই একটা ধনেতেও তুমি হাত লাগাবে না। বলে কেন? মুনিষীতে এই ধন সম্পদ আমার কাছে দিয়ে গেছে, কেন হাত লাগাবো না? বলছে যজ্ঞ ভূমির সমস্ত ধন হচ্ছে আমার, এই যজ্ঞ ভূমির সমস্ত ধন হচ্ছে আমার, একটা জিনিসও হাত দেবে না।
যদি বিশ্বাস না হয়, তোমার বাবা তো ধার্মিক, তোমার বাবার কাছে গিয়ে শোনো। তখন নাভাগ বাবার কাছে যায়। নাভাগের বাবার নাম হচ্ছে নভগ। নাভাগ তার পিতা নভগের কাছে যায় আর গিয়ে বাবাকে গিয়ে বলে, বাবা এরকম এরকম একজন ব্যক্তি এসেছে, আর এসে বলছে, দেখো আমরা যার কথা শুনতে চলেছি সে হচ্ছে অম্বরীশের পিতা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, যে গাছের ফলটা খাবো সেই গাছ সম্বন্ধে ভালো করে জানতে হবে, তাই না? বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। বৃক্ষের পরিচয় তার ফলকে দেখে, তাই না? তো আমরা আগে নভককে বিচার করি। নভক, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বৈষ্ণবতাই সরলতা, সরলতাই বৈষ্ণবতা। যিনি সরল তিনি বৈষ্ণব। যখন সেই কালো পুরুষটি বলল যে তোমার পিতার কাছে যাও আর পিতার কাছে গিয়ে শোনো এই সম্পত্তি কার, তো আমরা হলে কি করতাম? আমরা তো একদম চিটিং করার একদম ওস্তাদ। কিছু দূর গেতাম, ঘুরে পেয়ে চলে আসতাম, ওই সম্পদ সব আমার পিতা বলে দিয়েছে, বলতাম কি না? আমার পিতা বলে দিয়েছে সম্পদ সব আমার, তুমি যাও, হাঁটো এখান থেকে, বলতাম কি না? কিন্তু না, সে সত্যি সত্যি তার পিতার কাছে গিয়ে বলছেন যে যজ্ঞবস্তগতম সর্বং উচ্ছিষ্টম ঋষয় কশেত চক্রো হি ভাগম রুদ্রয়া সদেব সর্বম অহর্তে। তো তার পিতার কাছে গিয়ে বলছে যে বাবা আপনি তো বললেন যে যজ্ঞ করে দাও, ওদের যজ্ঞের সহযোগিতা করো, যজ্ঞের ধন সম্পত্তি সব আমার, আর আমি যে যজ্ঞ ভাগটা নিতে গেলাম সেই যজ্ঞের অবশিষ্ট অংশগুলো নিতে গেছি, আর একজন পুরুষে বলছে ওই যজ্ঞ ভাগ আমার, তাহলে এটা কিরকম হলো বাবা? তখন তার পিতা তো ধার্মিক, তার পিতা বলছে যখন যজ্ঞ করে, একসময় দক্ষ যজ্ঞ হয়, দক্ষ যজ্ঞ, তো দক্ষের সভায় শিবকে সবসময় অপমান করত দক্ষ রাজা। আর দক্ষ রাজা বলেছিল সেটা পিচাস, এই শিব হচ্ছে পিচাস, আমার অপ্সরার মতো আমার আমার সুন্দরী কন্যা, হ্যাঁ, আরে থাকে শ্মশানে মশানে ছাই ভস্য মাখে, আমিও শ্বশুর হই, আর আমি শ্বশুর হয়েছি দেখো সবাই উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়ায়নি, হ্যাঁ, এ পিচাস, কোনো ঢং নেই জীবনযাত্রার, হ্যাঁ, দেখো গা শ্মশানে মশানে সব মরা খুলি নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, এর তো যোগ্য ভাগই দেওয়া উচিত না, হ্যাঁ, এর যজ্ঞের যে অবশিষ্ট উচ্ছিষ্ট পড়ে থাকবে তাই পাবে, এর তো যজ্ঞ কোনো অধিকারই নাই। এইভাবে দক্ষের একটা অভিশাপ লেগে আছে শিব ঠাকুরের প্রতি। শিব ঠাকুর এতটাই মহান বৈষ্ণব, পরমারাধ্য শ্রীমৎ আদা গোবিন্দ স্বামী গুরু মহারাজ বলছেন, তিনি যখন একটা জায়গায় কিছুক্ষণ বসেন তিনি পরব্রহ্ম পরম ভগবান শ্রীকৃষ্ণের সমাধিমগ্ন হয়ে যান। কে তার সামনে আছে কি আছে, তিনি যেখানে এক জায়গায় বসেন, হ্যাঁ, আমরা তো বসে কি করি, পরচর্চা পরনিন্দা বলা শুরু করে দিই, আও 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 আও। আর শিব ঠাকুর যখন বসেন তিনি সমাধিগ্রস্ত হয়ে যান, ভগবানের চিন্তায় মন লাগিয়ে দেন। আবার বলে শিব কেন প্রণাম করেনি, তো শ্বশুর হয়, বলে এই জন্য সে প্রণাম করেনি, শিব ওই দক্ষ নিজেকে আত্মা মনে করতো না, নিজের শরীরকে সর্বস্ব বলে মনে করত, ওর মধ্যে আত্মজ্ঞান ছিল না, আর আত্মজ্ঞান না থাকার কারণে, হ্যাঁ, এক আমি এই সাম্রাজ্যের অধিকারী, আমি এই পৃথিবীর মালিক, একটা অহম ভাব, আর যার মধ্যে অহম ভাব, দেহ অভিমানী, কখনো দেহ অভিমানী জীবকে, ওই হাড় মাল মল মূত্রের শরীরকে কখনো শিব ঠাকুর প্রণাম করে না। যদি এতটুকু ভাবতো আমি কৃষ্ণের দাস, অহম ব্রহ্মাস্মি, অহম কৃষ্ণস্ব দাসস্মি, তাহলে শিব ঠাকুর প্রণাম করতেন। যার ভাব আমি একটা শরীর, আমি একটা দেহ, তো শিব তাকে প্রণাম করে না।
তাই প্রণাম কেন করেনি সেই কারণে তাকে একটা অভিশাপ দিয়ে দিয়েছিল। তো সেই কথা মনে করিয়ে দিলেন যে যজ্ঞের যা অবশিষ্ট থাকে এটা রুদ্রের অংশ। হ্যাঁ, শুধু তাই না, যা কিছু শুধু যজ্ঞের অংশ, শুধু যজ্ঞের নয়, এই পৃথিবীর স্থাবর অস্থাবর বেটা, তুমি জানো না সব কিছুরই ভোলানাথ। এই ভোলানাথকে সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণই ভোলানাথ হয়ে এসছেন। তিনি যখন এই সৃষ্টি কার্য সামলাবার জন্য এসেছেন, ধ্বংস কার্যে মত্ত হবেন, তখন তিনি ওই সাক্ষাৎ কৃষ্ণ দুধ থেকে দই হয়ে এসছেন, হয় না? ব্রহ্ম সংহিতায় বলছেন শিবকে, বলে শিব, কৃষ্ণ যদি দুধ হয় তো দুধ থেকে দই হয়েছেন শিব, আর অন্য কেউ নয়। এই ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন যে শিবের পরিচয় দিচ্ছেন, শিব হচ্ছে, কৃষ্ণ হচ্ছে দুধ, শিব হচ্ছে দই, এতটুকুই তার পার্থক্য, আর কিছু পার্থক্য না। তাই এই জগতে যা কিছু দেখছো বেটা সব শিবেরই, স্থাবর স্থাবর। বলে তাই বাবা? হ্যাঁ, উপনিষদে বলা হচ্ছে, একটা শ্লোক আছে যে এই জগতে স্থাবর স্থাবর সব কিছু ভগবানের, সব ভগবানের সম্পত্তি। তাই আমাদের যতটুকু প্রারব্ধ, যতটুকু আমার অজ্ঞা, ততটুকুই ভোগ করা উচিত, এর বেশি মাত্রাতিরিক্ত করা উচিত না। এবং মনে রাখা হয় যে কৃষ্ণের সম্পত্তি আমি ভুগছি। তখন যখন এইভাবে বললেন তার পিতা যে সব কিছু তার ওই শিবেরই সব কিছু, উনি আর কেউ না, উনি একজন শিব ভগবান, উনি হয়তো অন্য রূপ ধরে এসেছেন, তার সন্তানকে বললেন। আর তখন তিনি কথা শুনে গিয়ে এই কৃষ্ণাঙ্গ রূপধারী ওই রুদ্রকে তিনি প্রণাম করলেন। প্রণাম করে, হে পরম পূজ্য প্রভু, এই যজ্ঞভূমির সব কিছু আপনার, আমার পিতা সে কথাই আমাকে বলেছেন, তাই এখন আমি অবনত মস্তকে আপনার কৃপা প্রার্থনা করছি। এটা হচ্ছে সরলতা। কত সুন্দরভাবে তার পিতা যা যা বলছে, তুমি যেহেতু সব কিছু শিব ঠাকুরের, তুমি সব কিছু শিব ঠাকুরকে দিয়ে দাও, তাই প্রভু সব আপনার। তখন ভোলানাথ খুশি হয়ে গেছে। যত্তে পেতব অবদাত ধর্মম তম চ সত্যম প্রভাসসে দদামি তে মন্ত্রদৃশ জ্ঞানম ব্রহ্ম সনাতনম। দেখো, ভোলানাথ ওই নাভাগের প্রতি খুশি হয়ে গেছে। আর নাভাগের প্রতি খুশি হয়ে, হ্যাঁ তুমি, তোমার পিতা যা বলেছে তা সত্য, সব কিছু আমার। হ্যাঁ, আর তুমি এখানে একটা কথাও মিথ্যা বলনি। তুমি তো বলতে পারতো তোমার নিজেকে। আমরা কি করি? আমরা ভগবানকেও ছাড়ি না, আমরা ভগবানকেও 2 টাকার লকুন্দানার লোভ দেখিয়ে 1000 টাকার কাজ করিয়ে নিই, ঠিক না? আমাদের থেকে বড় বিজনেসম্যান কেউ আছে নাকি? ঠাকুর বাতাসা হর লুট দেবো, হরের লুট হয় না, কি বলে হরুর লুট না কি বলে না, কীর্তন টির্তনে হলে যদি আমার এই কাজটা হয়ে যায়, 500 বাতাসা কিনে আমি সবার সামনে বাতাসা খাইয়ে দেবো, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে কীর্তনে গিয়ে, মানে একদম বাবা। হ্যাঁ, তো আমরা সবচেয়ে বিশাল বড় বিজনেসম্যান, কিন্তু এখানে কোনো সে বিজনেস করেনি, সে একদম সহজ সরল সত্য কথাটা গিয়ে তার কাছে বলছেন, হে প্রভু সব কিছু তোমার, আমি আপনার চরণে প্রণতি নিবেদন করি। শিব ঠাকুর বললো, হ্যাঁ তোমার বাবা যা বলেছে সেটা সত্যি কথা, এবং তুমিও সত্যি কথা বলছো, তুমি কিচ্ছু মিথ্যে বলছো না। কিন্তু জানো তো, আমি অত্যন্ত প্রসন্ন হয়ে গেছি তোমার প্রতি, এত সুন্দর সরল তুমি, হ্যাঁ, এত সরলতা, এত ধার্মিকতা। তোমার ভাইরা তোমাকে ঠকিয়ে নিয়েছে, তুমি একটা প্রতিবাদ করনি। তারপর একটা মানুষের জীবন চালাতে গেলে তার তো অর্থ প্রয়োজন, যে বাবা আমি কি করে জীবনযাত্রা নির্বাহ করব। তখন জীবনযাত্রা নির্বাহ করবার জন্য বলছে, তুমি যাও ওখানে, তুমি মন্ত্র পাঠ উচ্চারণ করো, আর মন্ত্র পাঠ উচ্চারণ করলে তা তুমি ওই যজ্ঞের অবশিষ্ট অংশগুলি পাবে। আজকে সেটুকু তার নেই, শিব ঠাকুর নিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু তবু তিনি স্থির।
হ্যাঁ, এবং সব কিছু ভগবানকে সমর্পণ করলেন। বলছে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, কিন্তু শোনো, আমি তোমাকে একটা জিনিস দেব, আমি তোমাকে মন্ত্র দেব। বলে কি মন্ত্র? বলে মন্ত্র দিস জ্ঞানম ব্রহ্ম সনাতনম, আমি তোমাকে ব্রহ্ম জ্ঞান প্রদান করব। দেখো, 4টে সম্প্রদায় থেকে দীক্ষা চলছে। এই যে দীক্ষা, এই যে মন্ত্র দীক্ষা, কুমার সম্প্রদায়, শ্রী সম্প্রদায় মানে শ্রীমতী লক্ষ্মী দেবী, ব্রহ্ম সম্প্রদায় আর রুদ্র সম্প্রদায়। তা আমি তোমাকে আজকে সাক্ষাৎ রুদ্র দেবতা, রুদ্র ভগবান অম্বরীশের পিতাকে দীক্ষা মন্ত্র দিচ্ছেন যে আমি তোমাকে সেই সনাতন ব্রহ্ম জ্ঞান দান করব। আর এইখানে যা কিছু আছে, এইখানে এই যে যজ্ঞের অবশিষ্ট অংশ যা আছে, যজ্ঞ অবশিষ্ট ধন সব তোমার। হ্যাঁ, আমাদের শিব ঠাকুর বলছে শিব কথা উচ্চারণ করলেই তার মঙ্গলময় হয়ে ওঠে। শিব মানে মঙ্গলময়। তা আমরা এখান থেকে বুঝতে পারি যে শিব ঠাকুর তিনি নিজে কৃষ্ণ মন্ত্র প্রদান করছেন। কাকে? নাভাগকে। আর আমি এখন তোমার এই সমস্ত ধন তোমাকে দান করছি। হ্যাঁ, এইভাবে শিব ঠাকুর তাকে সবকিছু দান করে সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। এই জন্য এই যে মন্ত্র আমরা দেখেছি, যখন অঙ্গিরা ঋষি নারদ মুনি চিত্রকেতু মহারাজকে মন্ত্র দিতে এসেছিল, ব্রহ্ম সনাতন জ্ঞান দিতে এসেছিল, সে তখন জ্ঞানটা নেয়নি। কেন জানো? আমার সন্তান নেই, আমার একটা সন্তান দরকার, আমার রাজ্য কে দেখবে, আমার সংসার কে দেখবে, আমি এতগুলো বিয়ে করলাম আমার একটা সন্তান হলো না, আমি অনেক টেনশান, আমি অনেক দুশ্চিন্তায়, আমার কোনো জ্ঞান এখন কাজে লাগবে না। যে কি চান আপনি? আমি একটা সন্তান চাই, আমি একটা সন্তান চাই। বলে সন্তান তোমার হবে, আশীর্বাদ করলাম, কিন্তু ওই সন্তান তোমার দুঃখের কারণ হয়ে উঠবে। সন্তান তোমার হবে, ওই সন্তান তোমার হাসিরও কারণ হবে, ওই সন্তান তোমার দুঃখেরও কারণ হবে। ঠিক আছে নারদমণি, ছেলে বুড়ো বয়সে দেখবে না, ঠিক আছে, ছেলে বউ নিয়ে আলাদা হয়ে থাকবে, ঠিক আছে, মেনে নেব। সে তো বুঝতে পারিনি এই যে এই কথার পিছনে কারণটা কি। সন্তান হলো, সন্তান হওয়ার পরে যে রানীর গর্ভ থেকে সন্তান, সেই রানীকে বেশি প্রাধান্য দিচ্ছে। খালি সেই রানীর ঘরেই যায়, কিছুক্ষণ পর বাচ্চাকে দেখে, আদর করে, চুম্বন করে। আর রানীরা বলছে আরে আমাদেরকে দাসী বলেও মনে করছে না, রাজা ঘরেই আসে না, আমাদের ঘরে আসে না, দেখে না, টেক কেয়ার করে না। এর কারণ কি? ওই বাচ্চা, ওই একটা বাচ্চার কারণে আমরা অবহেলিত, লাঞ্ছিত, গঞ্জিত, অবহেলায় পরিণত হয়ে গেছি। এক কাজ করা যাক, বিষ দিয়ে মেরে দেওয়া যাক, চলো এক বাচ্চাকে বিষ দিয়ে মেরে দেওয়া যাক। তখন সমস্ত রানীরা বিষ খাইয়ে মেরে দিল। বলছে ওই কেউ মুখ খুলবি না, কিন্তু কেউ মুখ খুলেনি। রানীরা বিষ দিয়ে মেরে দেবে, কেউ মুখ খুলবি না। দাসী এসে বলছে রানী, রানী বাচ্চা ঘুম থেকে উঠছে না। বলে কি? ডাকো ডাকো। গিয়ে দেখে বাচ্চা মারা গেছে। এই খবর শুনে রানী হাওমাও করে কান্না করছে। এই খবর শুনে রাজা এসে আছাড় খেয়ে পড়ছে, বুক চাপড়াচ্ছে, আরে 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 আমার কি হলো, বিধাতা এ কি করলো, এ কি বিধাতা তুমি এ কি করলে, বুড়ো বয়সে বাবা হলা, আমার বুড়ো বয়সে বাবা হয়ে তুমি আমার সন্তানকে কেড়ে নিলা, এ কি? তুমি আমাকে মেরে দিতা, আমি মরে যেতাম, তুমি আমার আয়ু নিয়ে নিতা। হাওমাও করে কান্না করছে। তখন নারদ মুনি আর অঙ্গিরা ঋষি আসে, এসে তখন দিব্য জ্ঞান প্রদান করে। আর সেই সময় সেই জ্ঞানটা নিতে পারে। মানুষের যখন দুঃখ হয় আর যদি সে একটু ভগবানের প্রতি ইনভলভ হয়, তখন সে জ্ঞান নিতে পারে। যখন মানুষ ভালো খায়, ভালো পড়ে, ভালো সময়, তখন সে তার জ্ঞান নিতে ইচ্ছা করে। কিসের জ্ঞান নেবো, ভালো আছি তো আমি, কিসের দুঃখ আমার, কোনো জ্ঞান দরকার নেই আমার। এই দুঃখের সময়টাকে মকা লাগাতে, মকা চৌকা 6 মারা 4 মারা উচিত ভক্তি জীবনে।
হ্যাঁ, ওই দুঃখের সময়ে তখন নারদ মুনি অঙ্গিরাজ থেকে মন্ত্র প্রদান করলো আর বলছে, রাজন, তুমি এই মন্ত্র, এই সংকর্ষণের মন্ত্র তুমি জপ করে 7 দিনে ভগবানকে দর্শন করতে পারবে। 7 দিনে। তাই চিত্রকেতু মহারাজ তার ওই শোকাচ্ছন্ন হৃদয়, হৃদয় একদম সফট হয়ে গেছে, জমিতে মাটি নরম হয়ে গেছে, আর সেখানে সদ্য একটা অঙ্কুরিত বীজ দিয়ে যাচ্ছেন নারদ মুনি। হ্যাঁ, আর সেই বীজ সেই নরম মাটিতে হৃদয়ের সেই নরম হৃদয়ে যখন সেই দিব্য বীজটা দিয়েছেন, আর তিনি যখন সেই মন্ত্র উচ্চারণ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দিন রাত একাগ্রতার সঙ্গে সে মন্ত্র উচ্চারণ করছেন, রাতকে দিন, দিনকে রাত, 1 সপ্তাহ, পুরো 1 সপ্তাহ মন্ত্র জপ করেছেন। 7 দিনে ভগবান শঙ্কর্ষণ প্রকট হয়ে গেছে। 7 দিনে ভগবান শঙ্কর্ষণ প্রকট হয়ে গেছে। তাই আমরা যে মন্ত্র পেয়েছি, মহাপ্রভু বললেন না যে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গোসাই, হে গুরুদেব, আপনি কি মন্ত্র দিয়েছেন? যে মন্ত্র জপতে জপতে আমাকে তো পাগল বানিয়ে দিচ্ছে। কখনো আছাড় খেয়ে পড়ি, কখনো লুটালুটি যাই, আমি যে কি হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। ওটা তোমার মন্ত্রে কাজ হয়েছে। যেই জপে সেই বড়, অভক্ত হীনাচার, কৃষ্ণ ভজন জাতি কুলাদি নাহি বিচার। বড় ব্যক্তি সে যে হরিনাম জপ করছে, যে মন্ত্র জপ করছে। তাই আজকে মন্ত্র দিলেন শিব ঠাকুর। এই জগতে যত যত বড় বড় ব্যক্তি হয়েছে সব মন্ত্র জপ করেই বড় হয়েছে। হ্যাঁ, সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, ভাগবতমের চূড়ান্ত সিদ্ধান্ত অন্তিম শ্লোকে বলছে হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে বলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এত বড় ধার্মিক কে? এত বড় ধার্মিক নাভাগ, অম্বরীশের পিতা। আজ তাকে সে কি প্রাপ্ত হয়েছে? শিব ঠাকুর থেকে সবচেয়ে অমূল্য ধন মন্ত্র প্রাপ্ত হয়েছে, জপের মন্ত্র প্রাপ্ত হয়েছে। আর সেই মন্ত্র জপ করে সে ভগবানকে প্রাপ্ত করবে। তাই যে হরিনামকে প্রাপ্ত করেছে, সাধু গুরু ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, কেউ যদি সাধু বৈদ্যর কাছ থেকে, ভাই তুমি একটু হরিনাম জপ করো না, একটা মালা নিয়ে হরিনাম জপ করো না, এই ভ্রমিতে ভ্রমিতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনো সাধু তার কাছে যদি হাতের জপমালা পেয়ে যায়, তো মনে করতে হবে এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। সব থেকে বড় পাওয়া ভাই, যে জিনিস পেয়ে গেছি এর উপর কোনো জিনিস নাই। মহত্ব বুদ্ধি দিতে হবে, কিন্তু আমরা মহত্ব বুদ্ধি কোথায় দিই? ঔপস্থ জিহবম বহুমান্য মান, ঔপস্থ জিহবম আমরা অতি মাত্রায় মান দিই, মহত্ব বুদ্ধি দিই। কি করে ভালো মন্দ খাবো, এত মহত্ব দিই, সারাটা দিন চিন্তা করি খাওয়ার জন্য ভালো মন্দ। আর কিসে মহত্ব বুদ্ধি দিই? কি করে আমরা নারী পুরুষের মেলামেশা করব, সঙ্গ করব, এতে মহত্ব বুদ্ধি দিন রাত। এটাতে সিনেমায় অ্যাডভার্টাইজ করা হচ্ছে, টিভিতে, সিরিয়ালে। হ্যাঁ, এটাকেই মহত্ব বুদ্ধি। তোমার সুন্দর গার্লফ্রেন্ড না হলে তুমি একদম, তোমার জীবন বেকার। তোমার সুন্দর বয়ফ্রেন্ড হলে তোমার জীবন বেকার। এইসবই দেখিয়ে 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 আমাদের চিত্তর মধ্যে যা শুদ্ধ চেতনা তাকেও লালায়িত করে দেওয়া হচ্ছে। তুমি যদি এটা না পাও, তোমার জীবন বেকার। তুমি যদি এটা না খাও, তোমার জীবন বেকার। এটা কি আমরা মহত্ব বুদ্ধি দিয়ে সেই পরম ধন, পরম সম্পত্তি আমরা হারিয়ে ফেলছি। আর যখন আমরা পরম সম্পত্তি হারিয়ে ফেলছি, তখন আমরা মোহগ্রস্ত হয়ে যাচ্ছি। কথম বিরজেত দুরন্ত মোহ, এই সংসারে মোহগ্রস্ত হয়ে যাচ্ছি। আমি আমার বলে বলে দিন রাত নিজেকে বরবাদ করে ফেলছি আমরা।
তাই যদি কেউ আমরা হরিনাম মন্ত্র পাই তা আমাদের অত্যন্ত যত্ন করে, সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন যে নাম সাক্ষাৎ কৃষ্ণ, আর এই কৃষ্ণকে লাভ করতে হলে অত্যন্ত যত্ন করা উচিত। বলে কেমনভাবে যত্ন করব? প্রভু কহে সনাতন কৃষ্ণ রতন ধন, এই কৃষ্ণ রতন ধন অনেক যত নেমিলায়, অনেক যত নেমিলায়, এই অনেক অনেক যতন করে কৃষ্ণ রতন ধন পেতে হয়। তাই অনেক যত্ন করতে বলছে সনাতন গোস্বামী, মহাপ্রভু সনাতন গোস্বামীকে, যে কৃষ্ণ রতন ধনের নাম রতন ধন দেওয়া হয়েছে, যদি কেউ যত্ন করে হরিনাম জপ করে, হ্যাঁ যত্ন করে, দেখো যত্ন মানে হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি বোঝেন কি না? কোয়ালিটি, যত্ন মানে হচ্ছে কোয়ালিটি। আমি কালকে একটা ক্লাস শুনছিলাম, খুব ভালো লেগেছে ক্লাসটা শুনে। আমরা এখন কোয়ালিটি দেখি না, আমরা কোয়ান্টিটি দেখছি, সংখ্যা দেখছি। আমার ছেলে কত সংখ্যা মার্কস পেয়েছে, কত মার্কস, কত নম্বর পেয়েছে, হ্যাঁ আমি কত ইনকাম করলাম সংখ্যা, আমি যাকে বিয়ে করব সে কত সংখ্যা ইনকাম করে, ঠিক আছে? যেখানে সব সংখ্যা সংখ্যা। বস দেখছে প্রোডাকশনের সংখ্যা, যে অফিসে আছে বস তুমি কত প্রোডাকশন দিতে পারছো, সব জায়গায় সংখ্যা দেখা হচ্ছে। কিন্তু চিন্তা করুন তো, আমি যখন মার্কেটে যাব আমি কি সংখ্যা দেখব? আমি এই শার্টটা কিনবো, 200 টাকা 300 টাকা শার্ট কিনবো, আমি বারবার হাত দিয়ে দিয়ে মচলে মচলে দেখব কোয়ালিটি কেমন। কোয়ালিটি ভালো হলেই সংখ্যাটা বাড়াবো, তাই না? যদি কোয়ালিটি ভালো হয় তাহলেই 2-4টা কিনবো, তাই কিনবো, দ্যাট কোয়ালিটি ভালো না। ঠিক তেমনি আমরা এই জগতে প্রত্যেকে সংখ্যা বিচার করছি, যে সংখ্যা সংখ্যা কত হলো। আমাদেরকে বিচার করতে হবে যে আসলে কি আমার ভক্তির কোয়ালিটি কি ভালো হচ্ছে, আমি কি করে আমার ভক্তির কোয়ালিটিটা বাড়াবো। কিন্তু ভগবান হাত লাগানোর আগেই বুঝে যাবে একদম ফার্স্ট ক্লাস নিরেট। আমরা সাধারণত মাটির যন্ত্র কিনতে বাজি বাজি দেখি, টং 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 দেখি না, যে ফাটাফুট আছে কিনা। আপনি যা কিনবেন, আমি একবার ওই কোম্পানিতে কাজ করতাম, তো একসময় গাড়ির চাকা 2 রকম, গাড়ির কোম্পানিতে আমি চাকা ফিটিংস করতে গিয়ে চাকা 2 রকম, সামনের চাকা পিছনের চাকা 2 কোম্পানির চাকা লাগিয়ে দিয়েছিলাম। সেই চাকা মার্কেটে বাইরে চলে গেছে। তো আমার বস এসে বললো, আরে জয়ন্তা ক্যা কর রা হ্যায় ভাই, হ্যাঁ ক্যা হো গয়া। আমি জব করতে করতে কাজ করি, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। তো আমাকে সম্মান করতো, কপালে তিলক টিলক ছিল, আর হরে কৃষ্ণ হরে রাম বলতাম। तो बोले क्या हो गया भाई, मार्केट में चला गया भाई, गाड़ी कितना बदनाम हो जाएगा पता है, क्या हो गया? বলে ভাই তুমি যখন একটা শার্ট কেনো না, শার্ট, এই শার্টটা কেনার সময় 1000 বার দেখে দেখে কেনো কোয়ালিটি ভালো কিনা। আর সে একটা লাখ টাকার 10 লাখ টাকার গাড়ি কিনবে, তাহলে সে কিরকম ভাবে চেক করবে? সেটা 10 লাখ টাকার গাড়ি কিনবে কিরকম ভাবে চেক, তাহলে আমাদের কাজকর্ম কিরকম হতে হবে, কিরকম কোয়ালিটি রাখতে হবে। হ্যাঁ, তো ভাই থোড়া ধ্যান সে, তখন তো বুঝে গেছিলাম যে কোয়ালিটি মেনটেন না করলে কেউ কোনো কিছু নেবে না। একটা সাধারণ মানুষও পর্যন্ত একটা কিছুতে হাত লাগাবে না, কারণ কোয়ালিটি থাকলে মানুষ নেয় না, ঠিক না? ঠিক তেমনি যদি আমাদের ভক্তির কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, না ইসকনে অনেক ভক্ত আছে, ইসকনে অনেক ভক্ত, ইসকনে যুক্ত হব, ওখানে অনেক সংখ্যায় ভক্ত, খুব ভালো। কিন্তু দেখতে হবে আমার কি কোয়ালিটি আছে, আমি কি কোয়ালিটি বাড়াচ্ছি, নাকি সব ওই সংখ্যাটাই আমার গুরুদেবের মাথা ব্যথার কারণ হয়ে যাবে। আমি টিচার, আর আমার কাছে যদি আমার ছাত্র ভালো পড়াশোনা করে, তাই টিচারের সম্মান বাড়বে, তাই না? যে এই টিচারের কাছে পড়াশোনা করে এই ছেলেটা ফার্স্ট হয়েছে, এই ছেলেটা সেকেন্ড হয়েছে, ওর কাছে আমি আমার ছেলেটাকে পড়াবো, ঠিক কি না? আর যদি টিচারের কাছে অনেক অনেক ছাত্র আসছে আর টিচার পাস করাতে পারছে না, এক ক্লাসে পড়ে দেখি টিচার বেকার, এ পাস করছে না স্কুলে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে যদি আমি আমার গুরুদেবকে ভালোবাসি, যদি আমার যে উদ্বোধন কর্তৃত্বকে ভালোবাসি, যদি আমার প্রভুপাদকে ভালোবাসি, যদি আমি আমার কৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমি আমার ভক্তির কোয়ালিটিকে বাড়াবো। আমি যদি আমার ভক্তির কোয়ালিটি বাড়াই,
তো আমার কারণে আমার গুরুদেবের সম্মান বাড়বে, যে ওনার শিষ্য, তাই না? আর যদি আমি আমার কোয়ালিটি সমস্ত রকম নিন্দা মন্দময় কার্যকলাপ করে থাকি, তাহলে আমার কারণে আমার গুরুদেবের মাথা হেট হবে, আমি যার তত্ত্বাবধানে আছি তার মাথাও হেট হবে, আমার সোসাইটির বদনাম হবে। আরে ইসকনের ভক্ত দেখেছো তো, এরা এরকমই করে, এরা এরকমই। হ্যাঁ, তাই প্রত্যেকের কর্তব্য যে কিভাবে আমি যে মন্ত্র পেয়েছি এই মন্ত্র জপের মাধ্যমে এত সুন্দর জপ করব, যে জপের মাধ্যমে আমি আমার ভক্তিটাকে ডেভেলপ করব। এবং জপ করার সময় এরকম করা উচিত, মনোভাব রাখা উচিত, আরে ভাই জপ তো আমার দ্বারা হচ্ছে না, আমার তো রাত দিন জপ করা উচিত, রাত দিন জপ করা উচিত। একজন সাধু বলছেন যে জানো, বলে কি, যখন কোনো জেলের মধ্যে একজন ফাঁসির সাজা প্রাপ্ত হয়েছে, তো বলছে ভাই তোমার শেষ ইচ্ছা কি? বলে আমি কিছু খেতে চাই। বলে খেতে দাও, পেট ভরে খেতে দিয়েছে। বলছে ভাই তুমি খাচ্ছ, স্বাদ পাচ্ছ? বলছে স্বাদ, কিছুক্ষণ পরে আমাকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে। স্বাদ, স্বাদ কি বলছেন আপনি? স্বাদ খুঁজবো আমি এখন? আমার কিছুক্ষণ পরে জেলের মধ্যে আমাকে এক্ষুনি গলায় ঝুলিয়ে দেবে। এক সময় জনক মহারাজকে প্রশ্ন করে, জনক মহারাজ আপনি রাজকাজ করছেন, সীতা দেবীর পিতা, আপনি রাজত্ব করছেন, আপনি রাজকাজ করছেন, এত বিষয় সম্পত্তি, তারপরও আপনি উদাসীন কি করে? আপনি উদাসীন কি করে? আপনার এত বৈরাগ্য কি করে? বলছে ওই অ্যারেস্ট দেম, একে অ্যারেস্ট করো জলদি জলদি, আর একে 3 দিন পরে ফাঁসি দেবে, আর ফাঁসি দেওয়ার আগে এর শেষ ইচ্ছে জেনে নিও কি? বলে রাজন আমি এই প্রশ্ন করাতে আপনি আমাকে ফাঁসি দেবেন? বলে হ্যাঁ তোমার ফাঁসি। তবে ফাঁসিতে ঝোলাবে, ঝোলানোর আগে বলছে তুমি কি চাও? বলে দুটো খাবো আমি। খেতে দিয়েছে অনেক কিছু, মন্ডা মিঠাই অনেক 56 ভোগ খেতে দিয়েছে ওকে। রাজা গিয়ে বলছে কেমন টেস্ট লাগলো খাবারগুলো? রাজন আপনি কি বলছেন? টেস্ট? আমার মৃত্যু এক্ষুনি, আমার টেস্ট, আমার কোনো টেস্ট নেই, আমি তো জাস্ট খাচ্ছি, খেতে হয় তাই খাচ্ছি, আমার কোনো টেস্ট লাগছে না, কোনো আমার টেনশন, মৃত্যু মৃত্যু। বলছে এই জড়জগতে কোনো কিছু ভালো লাগছে না, এই জগতে কোনো কিছু ভালো লাগে না, আমার মাথা মাথা মৃত্যু মৃত্যু। দেখেছো বৈরাগ্য কিভাবে আসে? তোমার 3 দিনে বৈরাগ্য চলে এসে তোমার 56 ভোগও তোমার ভালো লাগছে না, এই জগতে কোনো কিছু ভালো লাগছে না, কারণ তোমার মৃত্যুকে তুমি স্মরণ করেছো। যে ব্যক্তি সর্বক্ষণ মৃত্যুকে স্মরণ করে, যে মৃত্যু আমার নিশ্চিত, এনি টাইম এনি সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু উপস্থিত হতে পারে, এনি টাইম, মানে সেই ব্যক্তি বৈরাগী হয়ে যাবে। যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় সে তো আমার মতো ভোগী, মানে জয় বজেশ্বরের মতো ভোগী। ঠিক আছে, তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ওই রাজা বোঝাতে চাইছে যে যখন তুমি এতদিন ভোগ করছিলে, সব কিছু ভালো লাগছিল তোমার, কিন্তু যে মৃত্যু, যে ফাঁসির সাজা হয়ে গেছে, তুমি মৃত্যু সম্বন্ধে জেনে গেছো 3 দিনের মধ্যে মৃত্যু হবে, তখন তোমার কোনো কিছু ভালো লাগে, তোমার মৃত্যু নিয়ে টেনশন হচ্ছে। ঠিক তেমনি একজন সচেতনশীল ব্যক্তি যখন তার জেনে যায় যে আমার মৃত্যু, হ্যাঁ, তখন সে এই জগতের কোনো ভোগ তাকে খুশি করতে পারে না। তাই আমাকেও কোনো ভোগ এই জগতের উৎকৃষ্ট থেকে উৎকৃষ্ট ভোগ খুশি করতে পারে না। কি করতে হবে? মৃত্যু কি করতে হবে? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মালা ধরে আমাদের জপ করা উচিত, যে ভাই মৃত্যু এনি টাইম হতে পারে। এই গতকালই শুনলাম একজনা দেহ রেখেছে, টপ টপ করে শুনছি, কেউ এ দেহ রাখছে, ও দেহ রাখছে, এ দেহ রাখছে। তাই আমাদের মৃত্যুকে স্মরণ রেখে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে মনোনিবেশ করা উচিত। এক সময় আমরা কেন মন্ত্র জপ করছি সেটা বলতে চাইছি, যে মন্ত্র জপ করছি না কেন, বা মন্ত্র জপে মনোনিবেশ হচ্ছে না কেন, বা মন্ত্র জপে একাগ্রতা হচ্ছে না কেন, মন্ত্র জপে আমার রুচি নেই কেন,
কারণ আমার ভোগে রুচি। আর ভোগ কেন করছি? আমি মৃত্যুকে জানি না। জাতস্য হি ধ্রুব মৃত্যু, ভগবত পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি বলছেন যেদিন থেকে তোমার জন্ম হয়েছে সেদিন তোমার মৃত্যু লিখে দেওয়া হয়ে গেছে, এক্সপায়ার ডেট। যেদিন থেকে বিসলারি জল জন্ম হয়, মানে বিসলারি জল তৈরি হচ্ছে কারখানায়, এক্সপায়ার ডেট লিখে দেওয়া আছে না? 7 আপ থামস আপ এক্সপায়ার ডেট লিখে দেওয়া আছে না ওর ম্যানুফ্যাকচার ডেটের সঙ্গে সঙ্গে? মেডিসিন যে খাই, মেডিসিন দেখে খাই না এক্সপায়ার ডেট আছে কি নেই? এক্সপায়ার ডেট। ভাই আমি দেখছি না আমার এক্সপায়ার ডেটটা কি আছে, আর আমি আমার এক্সপায়ার ডেটটাকে না দেখে প্রতিনিয়ত ভোগের মধ্যে রুচি রেখে এই জগতে লিপ্ত হয়ে আছি। যেটা করার হরি নাম, সেটা থেকে আমি বিরত আছি। যুধিষ্ঠির মহারাজকে যমরাজ প্রশ্ন করেছে এই জগতের আশ্চর্যতম জিনিসটা কি? যুধিষ্ঠির মহারাজ বলছে এই জগতের আশ্চর্যতম জিনিস হচ্ছে এটা। বলে কি? যে প্রতিনিয়ত মানুষ দেখছে তার আশেপাশের লোকগুলো মারা যাচ্ছে, মানুষ দেখছে তার বাবা মারা গেছে, ঠামা মারা গেছে, দাদু মারা গেছে, পাশের ফ্ল্যাটের লোকটা মারা যাচ্ছে, পাশের বাড়ির লোকটা শুধু মারা দেখছে না, শ্মশানে করে কাঁধে করে দিয়েও আসছে, তাই না? দিয়ে আসি না আমরা? আবার কান্নাকাটিও করছে সেখানে গিয়ে, হায় রে কি হলো, তুমি চলে গেলে, এই সেই হ্যান, তা কান্নাকাটি করছে। কিন্তু সেই মানুষটা ভাবছে আমার মৃত্যু হবে না। এটা আশ্চর্যের বিষয়। ও মৃত্যুকে দেখছে, শুনছে, কাঁধে করে পুড়িয়ে দিয়ে আসছে, তবু সে ভাবছে আমার মৃত্যু হবে না। যুধিষ্ঠির বলছে এটাই আশ্চর্যের বিষয়। ও দেখছে যে কসাইখানায় আমি চলে এসেছি, আর কসাইখানায় আমার ভাইকে বলি দেওয়া হচ্ছে, আমার মাকে বলি দেওয়া হচ্ছে, আমার বাবাকে বলি দেওয়া হচ্ছে। আর সে কসাইখানায় চিন্তা করছে আমি একটা বাড়ি করে থাকবো, আমি একটা বিয়ে করব, আমার একটা বান্ধবী থাকবে, আমার একটা বয়ফ্রেন্ড থাকবে। ও কসাইখানায় এসে চিন্তা করছে। প্রভুপাদ বলছে কসাইখানায় এসে কসাইখানার লাইনে দাঁড়িয়ে আছে, কাটবে ওকে। কি বলবো আমি, প্রভুপাদ বলছে বলছে ও সুযোগ পেলে ও মৈথুন কাজ করতেও ছাড়ছে না কসাইখানায় ওর মৃত্যুর আগে। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমাদের আচার্যরা দেখিয়ে দিচ্ছে যে ভাই মৃত্যু নিশ্চিত, এবং আমাদের লেভেল, আমরা কোন লেভেলে বিলং করছি, আমাদের সেই জায়গাটায় মানে চোখে আঙুল দিয়ে আমাদের স্থিতিকে দেখিয়ে দিচ্ছে শাস্ত্র। তাই আমরা যদি এর থেকে বেরিয়ে আসতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা মন্ত্র জপ করতে পারি। আচ্ছা, আমরা যদি সকালবেলা সবাই মিলে একসঙ্গে হরিনাম জপ করি, কতজন করবেন? 5:30 থেকে। আমি 3টেও বলবো না, 4টেও বলবো না, কারণ আমি 4টের সময় মন্দিরে থাকি। হ্যাঁ, যদি 5:30 থেকে 5:30 সবাই মনে ঘুম থেকে উঠে যায়, যদি অধিক সংখ্যায় থাকে তাহলেই আমি একটা জব ক্লাসের লিঙ্ক পাঠাবো। যদি অধিক সংখ্যায় না থাকে, কারণ জব ক্লাস করাতে গেলে আমারও মাইন্ড এদিক মানে বারবার আমার একসেপ্ট করতে হয়, নিজের জবটা ভালো হয় না। কিন্তু ভাবি না সবাই আছে, আমরা একটা গ্রুপে আছি, যদি একটা গ্রুপে সবাই মিলে সংঘবদ্ধভাবে জব করতে পারি তাহলে কমসে কম আধ্যাত্মিক জীবনটা সবারই কম বেশি একটু প্রোগ্রেস হবে। তো যদি আপনারা করতে চান বেশি সংখ্যায়, কতজনের হাত উঠলে মোটামুটি? হ্যাঁ, সকাল 5:30 থেকে যদি আমরা লিঙ্ক পাঠাই, হ্যাঁ, যদি আপনারা করতে চান তাহলে আমি লিঙ্ক পাঠাবো। খুব বেশি হাত ওঠেনি, মাত্র 13 জনের হাত উঠেছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের 5:30টায় আমরা সব ব্রহ্মচারীরা আমরা সবাই মিলে একসঙ্গে বসে জব করি। তো মাঝে মধ্যে মনে হয় যে যদি আমার গ্রুপে আমি একটু লিঙ্ক পাঠাতাম, কিন্তু আমি দেখি না, আসে না। আর ওই 2-3 জনের জন্য আমার বারবার একসেপ্ট, সবাই বেশি সংখ্যায় তো মনে হয় না, অনেক সংখ্যায় সবাই মিলে জব করছে তাহলে। এবং আমরা জবের মধ্যে, হ্যাঁ, আমরা একটা পরীক্ষা করব, একজনের নাম বলে দেবো যে অমুক জব করবে আজকে, ঠিক আছে, সেই ব্যক্তি জব করবে। তারপরে আমি আরেকজনের নাম বলবো, তো আমরা শুনবো যে কার স্পষ্ট ক্লিয়ার নাম জব হচ্ছে। আমি তখন রেকর্ডিং করে তাকে পরে পাঠাবো যে এই জায়গাটায় আপনি ক্লিয়ার করবেন, সংশোধন করবেন। অনেক সময় আমরা হরে 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 এরকম করে ফেলি, হরেটা উচ্চারণ ভালো হয় না, রাম 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 হয় না স্পিড মোশনে, তো সেটা ভালো ক্লিয়ার হচ্ছে না। তা আমি এটা রেকর্ডিং করে পরে আমি তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, তাই সেই সংশোধনটা করতে পারবে যে আমার এই জায়গাটায় স্পিড মোশনে জব করতে গেলে। এটা আমারও হয়, আমি বলছি না যে আমি একেবারে সাধু মহাত্মা হয়ে গেছি, আমারও হয়, আমিও সংশোধন করব। হ্যাঁ, তো
এইভাবে যদি আমরা সুন্দরভাবে করতে পারি, আশা করি জব যদি আমাদের সুন্দর হয় তো আমাদের পারমার্থিক সবগুলো সুন্দর হবে। জব যদি সুন্দর না হয় আমাদের কোনো কিছুই সুন্দর হবে না। হ্যাঁ, মানে ভক্তি যোগ শুরু হয় হরিনাম জপ থেকে। দিব্য নাম তৎ নাম কীর্তন আদিভি যমরাজ উবাচ। যমরাজ বলছেন যে ভক্তি যোগ শুরু হয় কৃষ্ণ নাম থেকে। আর যদি সেই কৃষ্ণ নামটাই আমরা সুন্দরভাবে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে থাকব। তাই আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে এই মন্ত্র অত্যন্ত, আমি সৌভাগ্যবান যে আমি কোনো না কোনো সাধুগুরু মহাত্মার কৃপায় এই হরিনামটা পেয়েছি। আর এই হরিনাম সাক্ষাৎ মহাপ্রভু দিচ্ছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, মায়াকে নাশ করবার জন্য হরিনাম নিয়ে এসছি আমি। তুমি একটু চেয়ে চেয়ে নাও, মহাপ্রভু যে চাও একটু চেয়ে নাও। তাই আমাদেরকে একটুখানি আন্তরিকতাতে চেয়ে নিতে হবে যে আমিও একটু হরিনাম করব, আমিও হরিনাম করব। তাই প্রত্যেকে প্রয়াস করবেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, জানি না, আমার নেট খুব চলে যাচ্ছে। আমি তাই বসে আছি ওয়াইফাইয়ের নিচে। হ্যাঁ, যদি নেট থাকে তো খুবই সুবিধা। তো ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর আমাদের ইউটিউব ক্লাসগুলো থাকবে, আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমারও সুবিধা হয়। এবং এই ক্লাসগুলি বারবার শুনলে বারবার হৃদয়ে একদম গেঁথে যাবে। এরকম না যে একবার শুনেছি, একটা কথাকে 50 বার শুনতে হবে, তাহলে সেই কথা হৃদয়ে গিয়ে গাঁথবে। যে না, আমি তো ক্লাস শুনে নিয়েছি। না, আমিও যখন আপনাদের ক্লাস করাই আমি একই কথাকে বারংবার রিপিট বারংবার শ্রবণ কীর্তন বারবার পড়ে তার পড়াতে আসি। হ্যাঁ, ভালো জিনিস আর ভালো কথা মাথায় সেট আপ হয় না। আমি এক্ষুনি গালি দেবো, সেট আপ হয়ে যাবে, ও জয় বৈশাখ প্রভু আপনি গালি দিয়েছেন, আপনি বড় বক্তা, আপনি গালি দিয়েছেন, আপনার ভাষা ভালো না। একদম আমি যে এতগুলো কথা বলি যে আপনি বলুন তো আমি কি বলেছি ক্লাসে, মুখ দিয়ে বেরোবে না। আমি কালকেই বলি, পরশুদিন বলি, এক সপ্তাহ পরে বলি যে আমি অমুক থেকে কী বলেছিলাম, বেরোবে না। আমি যদি বলি আমি কি বলেছিলাম একদিন ক্লাসের মধ্যে, তখন বেরিয়ে যাবে, হ্যাঁ প্রভু আপনি গালি দিয়েছিলেন ক্লাসের মধ্যে। তাই ভালো কথাগুলো বারবার শুনতে হয়। যে পিতা সম্বন্ধে ভাগবতমে কি বলছে, আর এই ইনি এইরকম ধার্মিক যাকে শিব ঠাকুর দীক্ষা দিয়েছেন, আর তার ঔরস থেকে জন্মগ্রহণ করছেন একজন মহান ভগবত ভক্ত। তার জীবন আমরা কালকে থেকে শুনবো। তো এই জন্য আঞ্চলিকদের শুনুন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করুন। হ্যাঁ, তাহলে আমারও